নতুন বছরের আগমন ঘটেছে, কিন্তু নতুন বছর আসলেও কি হবে? আবহাওয়ার তো আর কোনো রকম পরিবর্তনই ঘটেনি। ঠান্ডা তো নেই, বরং হুহু করে প্রত্যেক দিনই তাপমাত্রা বেড়েই চলেছে, যে কারণে বেজায় মন খারাপ সকল বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত এই দুয়ের ঠেলায় বাংলার অবস্থা কার্যত জেরবার হয়ে গিয়েছে। এদিকে দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও দক্ষিণবঙ্গের অবস্থা খারাপ হলেও উত্তরবঙ্গে পারদপতন কিন্তু অব্যাহত রয়েছে, ফলে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বইছে খুশির হাওয়া। যদিও একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি আর কোনো রকম পরিবর্তন ঘটবে না? অবশ্য এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আজ জানিয়েছে, বর্তমানে দক্ষিণের আবহাওয়া গরম থাকলেও মকর সংক্রান্তির মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ফের একবার শহর কলকাতায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যেতে পারে এবং কোথাও কোথাও এই তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে, কিন্তু বৃহস্পতিবার থেকেই আমূল বদলে যাবে আবহাওয়া। আর কোনো অভিযোগই থাকবে না ঠান্ডা নিয়ে কারোর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সকালের দিকে মাঝারি কুয়াশা আর ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা মিলেছে। যদিও বৃহস্পতিবারের পর থেকে রাজ্যের তাপমাত্রা হুহু করে কমতে শুরু করবে। স্বাভাবিকের তুলনায় প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে সমগ্র বাংলায়। ফলে আপনিও যদি ভেবে থাকেন যে এখনই সোয়েটার, জ্যাকেট এবং লেপ কম্বল আলমারিতে তুলে রাখবেন, তবে আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চলে এসেছি আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রে, আর এখানে দেখতে পাচ্ছি যে আজ মূলত সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। আর অন্যদিকে বাংলাদেশেও এমনই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকারই পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কলকাতা আর পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকটায় মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার একেবারে নিচের দিকটায় কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে পরবর্তীতে এখানে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদ এদিকটাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। বর্ধমানেও আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে পশ্চিমের বাদবাকি জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই দেখা যাচ্ছে। ঝাড়গ্রাম আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়াই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর একেবারেই উত্তরের শিলিগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং বাদবাকি সব সমতল এলাকাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ আজ থাকতে পারে। আর এবার যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উত্তর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পূর্ব দিকেও এই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, আর পশ্চিমের দিকে কয়েকটা জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। দক্ষিণ বাংলাদেশেও আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। আর আজকের পর যদি আমরা আগামীকালের কথা বলি, তো আগামীকাল সকাল থেকেও কিন্তু এমনই আজকের মতোই একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে দুই বঙ্গেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে দুই বাংলায়। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ 24 পরগনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। নদিয়া, পূর্ব বর্ধমান, বহরমপুর এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। খড়গপুর, ঝাড়গ্রামের এইসব জায়গাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। তো গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, মাথাভাঙা, আলিপুরদুয়ার এবং দিনহাটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং দার্জিলিংয়ে এই তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। পূর্বভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম ভাগে এই তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আজ 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং আজ রাতের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তরভাগে এই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে থাকবে।
আর পশ্চিম ভাগে এই তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর গড়ে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে মানে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর সমতলের এলাকাগুলিতে উত্তরবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে, তবে মালবাজারে এই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবং আজকের পর আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাগুলিতেই ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। সে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ, উত্তর ভাগ হোক বা সমগ্র বাংলাদেশ, উভয় জায়গাতেই এই পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 10 তারিখ পর্যন্ত মোটামুটি এমনই আবহাওয়া থাকবে এবং তারপর ঠান্ডার দাপট কিছুটা বাড়বে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে, আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে একটু কমই রয়েছে এবং 10 তারিখের পর থেকে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তো ফের শীতের কিছুটা দাপট ফিরবে দক্ষিণবঙ্গে আগামী 10 তারিখের পর থেকে। আর অন্যদিকে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেও আগামী 10 তারিখের পর থেকে এই শীতের কিছুটা দাপট লক্ষ্য করা যাবে। তো শীতের লম্বা স্পেল না হলেও ছোট একটা স্পেল দেখা যেতে পারে। আর এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো আজ ভারতের এই দক্ষিণ ভাগের কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তরুণভেলি, কোয়েম্বাটুর এবং বেঙ্গালুরুর কয়েকটা জায়গা। এইসব জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং আগামীতেও এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। এবং বাদবাকি ভারতের আর কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আজ নেই। পশ্চিমবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলি বাদে বাদবাকি সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। বাংলাদেশেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আজ বজায় থাকবে। তারপর আগামীকালও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে নেই। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। শুধুমাত্র এই দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা জারি থাকবে। আর অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে উত্তরবঙ্গের সমস্ত জেলার জন্য সবুজ সংকেত জারি করা হয়েছে, যার মানে কোনো সতর্কবার্তা নেই। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ এবং আগামীকাল এই সবুজ সংকেত জারি করা হয়েছে। তার মানে সকালের দিকে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই হালকা কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।